বন্ধুরা, আজ আমরা লাবড়ার তরকারি বানাবো। তো তেল দিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার আমরা সবজিগুলো একে একে ভেজে নেব। আমরা আলুগুলো ভেজে নিচ্ছি। সবজি পুঁই শাক, কুমড়ো, পেঁপে, বটবটি, বেগুন, এই সবজি দিয়ে আজকে আমাদের রান্না হবে। তো আমরা আলুগুলো ভেজে নিচ্ছি, পরপর এক এক করে সব সবজিগুলো আমরা ভেজে নেব। দেখতে পাচ্ছেন ভাজার কাজ চলছে। আলুটা একটু লাল লাল হয়ে যাবে, তারপর আলু ভাজা হয়ে গেছে। আলু একটু লাল লাল হয়ে গেলে আমরা আলুটা তুলে নিচ্ছি। আমরা একে একে সব সবজিগুলো ভেজে নেব। এরপর পেঁপে ভেজে নিচ্ছি। পেঁপেটা একটু ভেজে নিচ্ছি হালকা। এটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। কুমড়োটাকে ভেজে নেব একটু। কুমড়ো ভাজা হচ্ছে। কুমড়োটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমরা। এরপর আমরা বেগুনটা ভেজে নিচ্ছি। আজকে আমরা লাবড়ার তরকারি বানাবো, তাই বেগুনটাকে ভেজে নিচ্ছি আমরা। একটু লাল লাল হয়ে গেলে আমরা তুলে নেব। হয়ে গেছে, বেগুনটা আমরা তুলে নিচ্ছি। এরপর আমরা বরবটিটা দেব, বরবটি ভেজে নেব। একটু হালকা লাল লাল হয়ে গেলে আমরা বরবটিটা নামিয়ে নেব। বরবটি ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। আমরা লাবড়া বানাবো আজকে, তাই লাবড়ার সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি। এরপর বাকি থাকলো পুঁই শাকটাও ভেজে নিচ্ছি। হালকা করে নিয়ে নেব, যাতে কোনো রকম পুঁইশাক হালকা করে তুলে নিচ্ছি আমরা। ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা তুলে নিলাম। এরপর আমরা যাব রান্নার মূল আইটেমে। রান্না করব, তাই তেলটা দিয়ে দিলাম কড়াইতে। ততক্ষণ তেলটা গরম হোক। কড়া গরম হয়ে গেছে, আমরা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর পাঁচ ফোড়ন দিচ্ছি। অল্প পরিমাণে জিরে দিচ্ছি। এবার আদা বাটা আমরা অল্প একটু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি আমরা। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে একটু নেড়ে নিচ্ছি। মশলাটাকে রেডি করে নিচ্ছি।
জালটা একটু কম করে দাও। হালকা আছে আমরা মশলাটাকে একটু করে নিলাম। এরপর ধনে গুঁড়ো আমরা একটু দিচ্ছি, টেস্ট ভালো আসবে। ধনে গুঁড়ো দিলাম। মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি। তেজপাতা দেওয়া হচ্ছে, একটা দিয়ে দাও, পুড়ে যাচ্ছে তো। পুড়ে যাওয়ার আগে আমরা একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে দাও। সবজিগুলো আমরা এবার দিয়ে দিচ্ছি। এই দেখুন সবজি, সব ভাজা সবজি, সেই সবজিগুলো আমরা একে একে দিয়ে দিচ্ছি। জাল কমিয়ে দাও, আমরা হালকা আঁচে করবো, যেহেতু আমরা সব আগে ভেজে নিয়েছি। বাকি সবজিগুলো আমরা দিয়ে দিচ্ছি। আরও আঁচ কমিয়ে দাও। পরিমাণ মতন আমরা লবণ দিচ্ছি। লাবড়ার তরকারি হবে। এবার আমরা ঢাকা দিচ্ছি। এই ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। হালকা ঢাকা দেবো, ঢাকা দিলাম। আমরা 5 মিনিট ঢাকা দিয়ে তারপর আবার নেড়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আমরা এবার ঢাকনাটাকে খুলছি। এটা নেড়ে দিচ্ছে। হালকা পরিমাণে আমরা জল দিয়ে দেব, জল দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছে মা। ভিলেজ ফুড লাবড়া রেসিপি হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন। এবার আমরা এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট থাকবে, তারপরে শেষে আমরা একটু চিনি দেবো, যেহেতু লাবড়া একটু মিষ্টি হয় তাই আমরা চিনি দেবো। ঢাকনা খুলে দিয়েছি, এবার একটু নেড়ে দিচ্ছি। আমাদের প্রায় লাবড়া রেডি। এবার লাবড়া যদি মিষ্টি হয় তাই আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম, নেড়ে দিচ্ছি। ছড়া ছড়া দিয়ে আবার একটু ঢাকনা দেবো। নেওয়া হলো। এবার আমরা একটু নেড়ে দিচ্ছি। আমাদের ভিলেজ ফুড লাবড়া রেসিপি আমাদের রেডি। মা দেখে নিচ্ছে সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে, আমাদের ভিলেজ ফুড লাবড়া রেডি, দেখতে পাচ্ছেন। এবার নামিয়ে নেব আমরা। তো বন্ধুরা, এইভাবে আপনারা রেসিপিটি করলে খেতে খুব সুস্বাদু হবে। ভিলেজ ফুড লাবড়া রেডি। এবার আমরা নামিয়ে নেব। আমাদের রেসিপি লাবড়া রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা নামিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের লাবড়া রেসিপি। কত সুন্দর দেখুন দেখতে হয়েছে। তো বন্ধুরা, সহজ পদ্ধতিতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে বসে লাবড়ার রেসিপি। এই দেখতে পাচ্ছেন।